গত মঙ্গলবার চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকাণ্ডের বিষয়ে নির্লজ্জ মিথ্যাচারে লিপ্ত হয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের ঝড় উঠেছে। বাংলাদেশের জনগণের দাবি, হত্যাকাণ্ডের মোড় পরিবর্তন করে দিতে ইচ্ছাকৃতভাবে এমন প্রতিবেদন তৈরি করেছে রয়টার্সের হিন্দু ধর্মাবলম্বী বাংলাদেশের প্রতিনিধি। ২৬ নভেম্বর উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের হামলায় নিহত আইনজীবীকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নিহত সাইফুল ইসলাম ছিলেন একজন মুসলিম আইনজীবী, যিনি রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত চিন্ময় দাসের হয়ে আদালতে লড়াই করছিলেন, আর তাকেই বিক্ষোভ চলাকালে চট্টগ্রাম আদালতের বাইরে হত্যা করা হয়েছে। অথচ সাইফুল ইসলাম কখনোই চিন্ময় দাসের হয়ে ওকালতি করছিলেন না, বরং তিনি ছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী, চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর। প্রকৃতপক্ষে এমন প্রতিবেদনের মাধ্যমে রয়টার্স যে বর্ণনা প্রচার করতে চেয়েছে তা হলো শুধুমাত্র চিন্ময় দাসের পক্ষে লড়াই করার কারণেই মুসলিম আইনজীবী সাইফুলকে হত্যা করা হয়েছে। পরোক্ষভাবে বোঝানোর চেষ্টা চলেছে মুসলিমরাই আইনজীবী সাইফুলের হত্যাকারী। এ নিয়ে প্রশ্ন তুলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, রয়টার্স তো জেনে শুনে ভুল করার কথা না, তাহলে ইচ্ছে করে সারা বিশ্বে এমন বয়ান ছাড়ানোর মানে কি? প্রসঙ্গত, প্রতিবেদনটি তৈরি করেছেন রয়টার্সের বাংলাদেশের প্রতিনিধি রমা পল। এছাড়াও এই প্রতিবেদন তৈরিতে তার সহযোগী ছিলেন শিল্পা জামখন্ডিকার ও সাক্ষী দয়াল, যারা উভয়ই বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। তাদের এই মিথ্যা তথ্যের বশবর্তী হয়ে অপপ্রচার চালাতে দেখা গেছে একাধিক ভারতীয় মিডিয়াকেও, যার মধ্যে উগ্র হিন্দুত্ববাদী চ্যানেল রিপাবলিক বাংলাও রয়েছে। ফলে বিশ্বের কাছে ক্ষুণ্ণ হচ্ছে বাংলাদেশের ভাবমূর্তি। উল্লেখ্য, গত সোমবার দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার করা হয় সাবেক ইসকন নেতা চিন্ময় দাসকে। পরদিন মঙ্গলবার তাকে চট্টগ্রাম আদালতে তোলা হয় ও কারাগারের পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে আদালত প্রাঙ্গণ ও আশেপাশের এলাকায় নজিরবিহীন তাণ্ডব চালায় চিন্ময়ের অনুসারীরা। এক পর্যায়ে এসব উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের আক্রমণে নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম।